আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে একটা জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ডিজিটাল প্রতারণা বা যেটা বলি সাইবার ক্রাইম বা ডিজিটাল ফোরজারি। তো বিষয়টা হচ্ছে ইদানিং অনেকের কাছে ফোন আসার পরে বলে যে আপনি লটারিতে টাকা পাইছেন, অথবা আপনার মেয়ের উপবৃত্তির টাকা আমাদের কাছে জমা আছে, অথবা বৃত্তির টাকা জমা আছে, অথবা আপনার বিকাশে এত টাকা ভুলে পাঠানো হয়েছে, এই জাতীয় মানে তোমাকে বলা হবে যে তোমার কাছে টাকা আছে বা তুমি ওই লোকের কাছে টাকা নিতে পারবা। এখন কন্ডিশন হচ্ছে কি যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবা, নাহলে বিকাশের ওটিপি দিবা, বা ব্যাংকের কার্ডের নাম্বার দিবা, বা তোমার মোবাইলে একটা SMS যাবে, সেটা থেকে একটা ওটিপি দিবা। এই জাতীয় তোমার কাছে তথ্য চাবে। এবং অনেকে হচ্ছে না বুঝে বা মনে করে হতেই পারে যে আমার সম্পর্কে কেউ জানে, যেহেতু তাহলে তো সে মিথ্যা বলতেছে না। তো এই টাইপের কিছু মনে করার পরে হচ্ছে গিয়ে তারা ওটিপি দিয়ে দেয়, কার্ডের নাম্বার দেয়, ব্যক্তিগত তথ্য দিয়ে দেয়, বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়। তো এই কাজগুলি যখন করে, বা ওই যে ফোন দিল, ফোনদাতা যখন ওটিপি, কার্ডের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বা যে কোনো যে ডিজিটগুলি নেয়, ইনফরমেশন নেয়, এগুলি নেওয়ার পরে সে হচ্ছে করে কি তোমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকাও নিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে তোমার উচিত, যদি কোনো অপরিচিত কেন, যে কোনো নাম্বার থেকে তোমাকে যদি ফোন দিয়ে বলে, ইভেন স্কুলের স্যাররাও যদি বলে যে এই তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, অ্যাকাউন্ট নাম্বারের ওটিপি দাও ফোনে, সেটা তুমি কখনোই দিবা না। স্যারদের যদি অ্যাকাউন্ট নাম্বার লাগে, সেটা স্যাররা নির্ধারিত, সরকার যে আমাদের বিভিন্ন ফর্ম দেয়, অলরেডি তোমরা নিচে উপবৃত্তির ফর্ম, বৃত্তির ফর্ম আছে, ইভেন আমরা স্কুলের ফর্ম আছে, সেখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার নেই, কিন্তু ওটিপি বা তোমার পিন কোড এগুলি কখনোই আমরা নেব না। ইভেন তোমার ব্যাংকও কিন্তু তোমার পিন কোড নিবে না, কারণ ব্যাংকের এই রাইটটা নাই। তোমার পিন কোড তোমার পার্সোনাল বিষয়, পিন দিয়ে তুমি টাকা উঠাবা। অ্যাকাউন্ট নাম্বার নিতে পারে, কিন্তু ওটিপি, পিন কোড এগুলি ভুলেও কোনোটা কাউরে দিবা না। মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার আরও অনেকগুলি আছে, যে M-Tab আছে, আবাজাবা অনেকগুলি আছে, আমার সব মনেও নাই, নগদ আছে। এগুলিতে তোমার কখনোই কোনো পিন কোড, ওটিপি কখনোই কাউরে ভুলেও ফোনে দিবা না। যদি দাও, যদি সেখান থেকে টাকা চলে যায়, সেই দায়ভার তোমাকেই নিতে হবে। তখন ওই পুলিশের পিছিয়ে দৌড়ে কোনো লাভ হবে না আসলে, কারণ সাইবার ক্রাইমটা এতটা মানে কমপ্লেক্স হয়ে গেছে, এগুলি আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমার সবার কাছে হচ্ছে একটাই মানে অনুরোধ, নির্দেশনা, চাওয়া পাওয়া, যে তোমাদের কাছে যদি আননোন নাম্বার থেকে ফোন দিয়া অ্যাকাউন্ট ডিটেলস চায়, কিংবা অ্যাকাউন্টের ওটিপি চায়, কিংবা হচ্ছে কোনো পিন চায়, ভুলে এগুলি দিবা না। যদি তোমার কাছে কিছু চায়, বলবা কী কারণে দরকার, সেটা আপনি হচ্ছে গিয়া ব্যাংকে যদি চায়, তাহলে তুমি ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে সরাসরি কথা বলবা। যদি হচ্ছে গিয়া থানায় চায়, তাহলে থানায় যায় কথা বলবা। কারণ ওই কদিন আগে এক লোকরে থানা বলছে, আমি অমুক ওসি, তোমার নাম্বারে ভুলে টাকা গেছে, তুমি তাদের বিকাশে পাঠাও, এই ধমকটা বলছে, সে টাকা দিচ্ছে, কিন্তু থানার ওসি এগুলো জানেই না। তো এইগুলির বিষয় হচ্ছে গিয়া 999 ফোন দিবা, কোনো বিষয়ে সন্দেহ থাকলে 999 ফোন দিয়া ওই ফোন নাম্বারে হচ্ছে গিয়া ইনকোয়ারি করা যাবে। আর স্কুলে যদি কখনো কোনো কিছু চায়, সেটা অবশ্যই স্কুলের সব স্টুডেন্টের ক্ষেত্রে, এবং সেটা একটা প্রেসক্রাইব ফর্ম থাকবে। তোমরা অলরেডি দেখছো, তোমাদের ইউনিক আইডির একটা ফর্ম আছে, তারপর হচ্ছে তোমাদের উপবৃত্তির একটা আলাদা ফর্ম আছে, এগুলি প্রেসক্রাইব ফর্ম থাকবে, এবং সেই ফর্মে শুধু অ্যাকাউন্ট নাম্বার এবং কার নামে অ্যাকাউন্ট এগুলি থাকবে, বাট ওটিপি, পিন এগুলি ভুলেও কেউ চাবে না এবং কাউকে দেওয়া যাবে না। তো এই বিষয়গুলিতে তোমরা একটু সাবধান হবা। এবং তোমরা ইউটিউবের উপরে অনেকগুলি ভিডিও আছে, তোমরা দেখতে পারো যে প্রতারণা কীভাবে হয়। তো অনেক কথা বলে ফেললাম, তো এই বিষয়গুলিতে তোমরা সাবধান থাকো।